আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাঁ, অনেক দিন পরে আজকে একটা ব্লগে আসলাম। বেশ কিছু ব্যস্ততার জন্য ব্লগ করা হয়নি। সো আজকে আমরা আসছি হচ্ছে গিয়ে সিলেটের এদিক দিয়ে হজরত শাহপরান মাজারের একটু এই সাইডে। সো এইখানে হচ্ছে গিয়ে শুকতারা ইকো রিসর্ট। সো এইখান থেকে সিলেট শহর থেকে অলমোস্ট 8 থেকে 10 কিলো ভিতরে। সো আমাদের রিসর্ট এখন এদিক দিয়ে উঠতে হবে। সো এদিক দিয়ে একটা ভালোই রকমের ঢাল আছে, এই ঢাল দিয়ে বাইকটাকে ওঠাতে হবে। আর এদিক দিয়ে একটা কেবল কার আছে, কেবল কার আসবে একটু পরে। সো কেবল কার দিয়ে আমি আর মারিয়া একটু পরে হয়তো বা উঠবো। চলেন আপনাদেরকে উঠানটা শেয়ার করি কিভাবে আমরা এদিক দিয়ে উঠতেছি। সো আমি এখন বাইক নিয়ে উপরে উঠবো। বাইক নিয়ে উপরে উঠার অভিজ্ঞতাটা আপনাদেরকে একটু শেয়ার করি। দেখেন কি অবস্থা, কত উঁচা জায়গাটা। বিসমিল্লাহ। এই যে আমাদের কেবল কার, কেবল কার আসতেছে। এদিক দিয়ে আমি আটকিয়ে গেলেই সমস্যা। এই উঠে গেলাম আমরা। এইখানে বাইকটা পার্ক করে আমি আবার ওইদিকে যাব এখন মারিয়ার সাথে। আমি এখন নিচে নামছি এবার মারিয়ার সাথে জয়েন করার জন্য। সেই হচ্ছে গিয়ে আমাদের কেবল কার আসতেছে, খুবই স্লো, হাতির মতোই অবস্থা। এখানে একটা হাতির ছবি আঁকা ছিল হয়তো বা। হাতি যেমন স্লো, এটা এরকম হেলে দুলে আসছে আমাদেরকে নেওয়ার জন্য। সো এই যে আমরা এখন এটাতে উঠবো ব্যাগ ট্যাগ নিয়ে। তারপর এটা হচ্ছে কি একটা কেবেলের সাহায্যে ওখান থেকে হয়তো বা টানে আস্তে আস্তে উঠতে থাকে। সো এখন এটাই উঠবো আমরা ব্যাগ ট্যাগ নিয়ে। আমাদেরকে রিসিভ করার জন্য কেউ আসে নাই। সো হয়তো বা সেলফ সার্ভিস, যে যার মতো উঠে পড়তে হবে। ওকে, হেয়ার ইট ইজ। চলো আমরা উঠি। কেবল কারটায় বসে গেছি। এই যে রোডটা সাইড দিয়ে পুরোটা বনাঞ্চল, বাঘ ভাল্লুক হয়তো বা আছে, সুন্দর পাখির শব্দ শোনা যাচ্ছে। তো এখন বাজতেছে 3:30টার মতো। আমাদের লেট হয়ে গেছে অলমোস্ট 2.5 ঘন্টা। আমরা রিসেপশন এরিয়ার এখানে কিছু ফর্মালিটি শেষ করে এখন হচ্ছে রুমের দিকে যাচ্ছি। রিসেপশন এরিয়াটা আপনাদেরকে পরে এক্সপ্লোর করে দেখাবো। সো এদিক দিয়ে এখন আমাদের রুমে উঠতেছি। এই যে হিল স্লোপ, এটা পুরাই ওই যে আমাদের ব্যাগ চলে গেছে ওই দিক দিয়ে, ওই যে নিয়ে যাচ্ছে। দেখেন কীভাবে উঠতে হচ্ছে। সো জায়গাটা পুরাই অ্যাডভেঞ্চারাস এবং জায়গায় জায়গায় এরকম ফুল টুল হয়ে আছে সুন্দর, যে লাল শাক ফুল টাইপ, পাতাগুলো লাল। তো এদিক দিয়ে কিডস জোন মনে আছে কিছু, এই যে দেখা যাচ্ছে ঝুলে টুলে বাচ্চারা, বড়রা হয়তো বা করতে পারবে। উই উইল ট্রাই। সেই যে আমরা এখন এদিক দিয়ে উঠবো। উঠে আমরা হচ্ছে কি হিল ভিউ পাবো এদিক দিয়ে। আর সুইমিং পুল হচ্ছে কি নিচে, তো ওরকম পুল ভিউ রুম আছে এদিকে কিছু। আমরা হচ্ছে কি হিল ভিউতে আসি। সেদিক দিয়ে আমরা এই যে এখন এদিক দিয়ে উঠে তারপরে আমাদের রুমের সাইডে যাচ্ছি। এটা কি সাজের মায়া পাহাড়ি ভিউ এখানে লেখা আছে। অলরেডি মারিয়া আসতেছে ওই যে। ও সুইমিং পুলের দিকে, এই সাইডে সুইমিং পুল। ও অনেক কামরাঙ্গা ধরে আছে গাছে, দিক দিয়ে পুরোটা হলুদ হয়ে আছে কামরাঙ্গায়, পরে আছে কামরাঙ্গা। এই যে এদিক দিয়ে সুইমিং পুল, আমরা যাবো একটু পরেই, শাওয়ার নেওয়া দরকার। ও এদিক দিয়ে একটা উইন্ডবেল বলে না, এটা উইন্ডবেল আছে। সাউন্ডটা আমার খুবই ভালো লাগে। আমাদের রুম হচ্ছে গিয়ে এই সাইড, সুন্দর বসার জায়গা টাকা আছে, দোলনা আছে ওইদিকে। আমরা নিচতলায় পেয়েছি রুম, সবগুলি রুমই বুক ছিল। এই সাজের মায়া এই জায়গাটা বলে খুবই সুন্দর। আমরা একটু পরে যেয়ে দেখবো, আগে রুম ভিজিটটা করি। সেদিক দিয়ে নেমে এখন আমরা যাচ্ছি, আমাদের রুমের নাম হচ্ছে গিয়ে শিমুল। দিক দিয়ে হচ্ছে গিয়ে শিমুল আমাদের রুম। ও নাইস। এই হচ্ছে আমাদের রুম।
এই হচ্ছে গিয়ে ফার্স্টে ওয়াশরুম দেখাই দিই আপনাদের সবাইকে। এই যে ওয়াশরুম, ওই দিক দিয়ে হচ্ছে শাওয়ার নেওয়ার প্লেস, উপর দিয়ে কাঠ বাস দিয়ে করা। এই হচ্ছে গিয়ে এখানে একটা সিটিং পজিশন আছে, সুন্দর আর্ট ওয়ার্ক করা আছে। এই হচ্ছে গিয়ে বেড, সিঙ্গেল বেডটা ডাবল করে দেওয়া হয়েছে না? জি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এদিক দিয়ে চা কফির ব্যবস্থা আছে, মিরর, ওই যে আমি। এই হচ্ছে কি আমাদের এদিক দিয়ে ভিউ। খুলে ফেলেছি। এই হচ্ছে কি আমাদের ব্যালকনি। ব্যালকনির এটা ব্যালকনি আমাদের, এটা নিচতলা। যাই হোক, লুকস গুড। এদিক দিয়ে সুন্দর একটা প্রাইভেট গার্ডেনের মতো হয়ে গেছে। ওইদিকে আমি আর মারিয়া লেজার টাইম কাটাতে পারবো। ভালোই নিট অ্যান্ড ক্লিন আছে। দেখ দিয়ে একটা গাছ উঠে গেছে, একটা গাছ, এটাই মানে শিমুল গাছ গেস, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে শিমুল। তো এখন এদিকে ফ্রেশ ট্রেশ হবো, দেখি সুইমিং পুলে যাইতে পারি একটু পরে, তো গেলে আপনাদের সাথে শেয়ার করবো না। চলেন। এই হচ্ছে গিয়ে সুইমিং পুল সাইড। সুইমিং পুল সাইড দিয়ে আমরা এই যে এইভাবে স্টেয়ার্স দিয়ে নিচে নামতে হয়। এদিক দিয়ে রুম আছে অনেকগুলো। আবার তো এইটা আমার কাছে অনেকটা সাইরো রিসোর্ট টাইপের লাগছে। সাইরো রিসোর্টে আমরা এইভাবে নিচে নেমে নেমে গেছিলাম। সেদিক দিয়ে রুম আছে, এগুলি হচ্ছে গিয়ে সব পুল সাইড ভিউ। আমরা যেটাতে ছিলাম সেটা হলো হিল সাইড ভিউ। সো এই যে এদিক দিয়ে যে উই ক্যান গো, এখানে একটা রিল্যাক্সেশন প্লেস আছে। এই সাইডের যারা ইসে আছে, কটেজগুলোতে আছে, তাদের জন্য। এদিক দিয়ে নেমে যে এইখানেও একটা জায়গা আছে, কিডস জোন টাইপ অ্যাক্টিভিটিস, বাচ্চাদের দোলনা, একটুখানি বাস টাস বেয়ে ওঠা, ঝুলে টুলে দেখা। সেই দিক দিয়ে আবার রিসেপশনে যাওয়া যায় এই সাইড দিয়ে। আর এদিক দিয়ে হচ্ছে গিয়ে রুম আছে কতগুলা, পেঁচানো সিঁড়ি। সো এখান থেকে আবার সুইমিং পুলটা দেখা যায়। তো এই হচ্ছে গিয়ে সুইমিং পুলের এক সাইড, এটা এখন ফাঁকা আছে। এই হচ্ছে গিয়ে সুইমিং পুলের পানি মোটামুটি ফ্রেশ না, যেহেতু গাছপালা আশপাশ দিয়ে ভরা, সো এটা একটু স্বাভাবিক। এই জায়গাটা ভালো ডিপ আছে, 7 ফিট এই জায়গাটার মধ্যে। আর এই জায়গাগুলি দিয়ে 2.5 আড়াই ফিটের মতো। এই হচ্ছে গিয়ে সুইমিং পুলের অবস্থা, বেশি একটা ক্লিন না, বাট তারা যদি আপনি নামতে চান বললে তারা আগে আগে এসে ক্লিন করে দেবে এটার সাথে সাথে। এদিকে একটা ব্যাং বাবা দিয়ে আছে, ব্যাং একটা সুইমিং করছে, চিলে আছে সে। এই হচ্ছে গিয়ে সুইমিং পুলের অবস্থা। তো এরকম ন্যাচারাল একটা জায়গার মধ্যে মেনটেন করাটা খুবই ডিফিকাল্ট। সো অ্যাজ আই টোল্ড ইউ গাইজ, যদি আপনারা আসতে চান তখন হচ্ছে গিয়ে রিসেপশনে বলে দিলে এটা সুন্দর মতো ক্লিন করে দেবে, তখন হচ্ছে গিয়ে আপনারা এনজয় করতে পারবেন। এই জায়গাটাও সুন্দর চিল করার মতো জায়গা আছে। এই যে দোলনা টোলনা আছে, এখানে আবার একটু ওপেন স্পেস, এখানে বসেও ফ্রেন্ডস ফ্যামিলিরা এনজয় করার মতো। আর এই দিক দিয়ে পুরোটাই নিচে দিয়ে ঢাল পাহাড়ের, পুরোটাই নিচ পর্যন্ত। এদিকে পুরোটাই হচ্ছে গিয়ে শুকতারার জোনের মধ্যেই আছে। ওদের জোনটা মোটামুটি বড়ই দেখতেছি, পাহাড়ের জন্য এভাবে বোঝা যায় না আর কি। আর এই যে এদিক দিয়ে হচ্ছে গিয়ে রুম আছে, বাহ খুব সুন্দর ফুল ফুটছে এই যে। আর এই হচ্ছে গিয়ে রুম, এইটা 3 তলা পর্যন্ত। এই যে এদিক দিয়ে পেঁচায় পেঁচায় উপরে উঠা যায়, ওই দিক দিয়েও কিছু কটেজ আছে। সো এদিক দিয়ে আমরা এখন বেরোয় যাব।
এখন এই জায়গাটা দিয়ে উঠবো, সাঝের মায়া। এই জায়গাটি সবচেয়ে হ্যাপেনিং প্লেস, সবাই এই জায়গাটার মধ্যে এসে দেখি ছবি টবি দেয়। ও আসলেও সুন্দর জায়গাটা। এই হচ্ছে গিয়ে এখানকার ভিউ, বিউটিফুল বিউটিফুল, মাশাল্লাহ মাশাল্লাহ সুবহানাল্লাহ, খুবই সুন্দর এই জায়গাটা। You can see the hills from here. এটা পুরোটা হিল, এই যে হিলস এদিক দিয়ে। সুন্দর, খুবই মাশাল্লাহ, খুবই সুন্দর। আর এই যে হচ্ছে কি নিচেই আছে গিয়ে আমাদের গার্ডেন এরিয়াটা, ওই যে আমাদের গার্ডেন এরিয়া ওই সাইড। খুব সুন্দর হোয়াইট কালারের ফুল ফুটে আছে, বগেনভিলিয়া। ওই যে ইয়েলোটাও আছে, ইয়েলোটা আমার বাসাতেও আছে। এই হচ্ছে গিয়ে দিক দিয়ে একটা ইসের মধ্যে, এই হচ্ছে কি এখানে বারবিকিউ জোন আছে মনে হয়। এখানে রাতেবেলা বারবিকিউ করা যায়, রাতেবেলা লাইট টাইট জ্বালাবে খুব সুন্দর করে, এখানে দেখলে ভালো লাগবে আর কি এই জায়গাটা। এই হচ্ছে গিয়ে রেস্টুরেন্টটা, আর এই হচ্ছে গিয়ে কনফারেন্স রুম। এদিক দিয়ে রেস্টুরেন্ট ওদের, এদিক দিয়ে ব্যালকনিরও ব্যবস্থা আছে। সো রেস্টুরেন্টের এদিক দিয়ে আবার রিসিপশনে ওঠা যায়। আমরা এখন রিসিপশন এরিয়াটা যাবো। কালকের থেকে আপনাদেরকে ওয়েট করাতেছি রিসিপশন এরিয়াটা দেখানোর জন্য। সো কালকে টায়ার্ড ছিলাম মোটামুটি, তাই রিসিপশনটা দেখানো হয় না এভাবে। এই হচ্ছে গিয়ে রিসিপশন এরিয়া। এটা হচ্ছে গিয়ে লাইব্রেরি জোন। খুব সুন্দর করে ডেকোর করা, অনেক রকমের বুকস আছে এখানে। বুকস বেশি একটা পড়া হয় না, তারপরে যারা বুক লাভার আছেন তারা এসে এখানে বুক টুক পড়তে পারবে। এই চেয়ারটা খুবই রিল্যাক্সিং একটা চেয়ার, আমার দাদার একটা আছে। এদিক দিয়ে ব্যালকনি, খুব সুন্দর ন্যাচারাল একটা ভাইব পাওয়া যায়। যে আমরা এখানে দোতলার রেস্টুরেন্টে এখানে বসে আমরা ব্রেকফাস্ট করছি সকালে। এদিক দিয়ে পুরোটা গ্লাস দেওয়া, খুব সুন্দর গ্রিন, বসা যায় যদি কেউ গল্প টল্প আড্ডা দিতে চান। এই হচ্ছে কি একটা সিটিং প্লেস, সামনে দিয়ে আর একটা আছে, উপর দিয়ে এরকম হচ্ছে কি টিন দিয়ে করা, বাট খুব সুন্দর স্ট্রাকচারটা। ওয়াল পেন্টিং আছে অনেকগুলো এখানে, এখানে বসা যায়। প্লাস এই যে এদিক দিয়ে হচ্ছে গিয়ে আবার রেস্টুরেন্টের ডাইনিং স্পেসটা দেখা যায়। এই হচ্ছে গিয়ে বেলকনি দিয়ে পুরোটা ঘুরে ঘুরে দেখা যায়, খুব সুন্দর জায়গাটা। এখানে বসে কি আড্ডা দিতে চাইলে যে আড্ডা দিতে পারেন। স্মোকিং জোন আছে এখানে, এখান থেকে ভিউটা আরো সুন্দর লাগে, একটু উঁচায়। এখানে সুন্দর ছবি টবি তোলা যায়, এখানে খুব রিল্যাক্সিং একটা ভাইব পাওয়া যাবে। এই হচ্ছে কি রিসেপশন এরিয়াটা। এখানে অনেক পেন্টিং আছে। এখানে সুন্দর একটা গ্লাস পেইন্ট করা মনে হচ্ছে, একটা গ্লাস পেইন্ট। সেই দিক দিয়ে বেরোয় হচ্ছে গিয়ে আবার সেই
বাহ, এখানে একটা সুন্দর ফাউন্টেন আছে, ছোট একটা, আর্টিফিশিয়াল তো জিনিসটা সুন্দর। সেই দিক দিয়ে যে আবার পার্কিং এরিয়াতে চলে যাওয়া যায়। ওই হচ্ছে কি আমার বাইক, আমার পাগলা ঘোড়া। এদিক দিয়ে একটা ন্যাচারাল স্টিম করার ট্রাই করছে ওরা, বাট এটা আর্টিফিশিয়াল আই গেস। যেখান থেকে পানি এসে, এখান থেকে এসে এই যে পন্ডটার মধ্যে পড়ছে, একটু আগে যে আপনাদেরকে দেখালাম মাছ টাছ আছে। দিকে একটা ঝুলন্ত ব্রিজ আছে, ওটা আমরা দেখি, খোঁজার চেষ্টা করি কোন সাইডে। তো চলেন আগাই আবার দেখি ঝুলন্ত ব্রিজটা খুঁজি, ঝুলনো ব্রিজটা। তো আমরা এখন এই ব্রিজটা পেয়ে গেছি। এই যে হচ্ছে গিয়ে ব্রিজ, ঝুলন্ত ব্রিজ, মাঝখান দিয়ে ফাঁকা ফাঁকা আছে। বি কেয়ারফুল মারিয়া। এদিক দিয়ে একটা ছাদে যাওয়া যায়, তো খুবই ডেঞ্জারাস মনে হচ্ছে। এই যে স্টেপে স্টেপে দিতে, ও মাই গড, তো পুরাটাই মাশাআল্লাহ। দাঁড়া দাঁড়া, একসাথে না একসাথে না, একজন একজন যাই। ও মা, এক হাতে ভিডিও ব্লগিং, এক সাইডে হচ্ছে কিরকম রিস্কি একটা ব্রিজ। একটু পরে আমি জানি মারিয়া এখনই এক্সাইটেড হয়ে আগে আগে চলে যাওয়ার ট্রাই করতেছে। আল্লাহ মাফ করুক এদিক দিয়ে কিছু না হয়। তো ভালোই মুভ করে ব্যাপার জিনিসটা। few more step. well done. আমরা এখন একটা রুফে চলে আসছি, একটা রুমের রুফে। সেই দিক দিয়ে একটা রুফটপ। তো আমাদের একটা প্রবলেম হচ্ছে গিয়ে, আমরা যে শিমুল রুমটা ছিলাম এই রুমটার মধ্যে, এটার মধ্যে গিজারের সমস্যা করতেছে, এবং প্লাস হচ্ছে গিয়ে একটা প্রবলেম ফেস করতেছিলাম। উপরে গেস্টের কিছু বেবি আছে, ওরা দৌড়াদৌড়ি করে। সো রাতেবেলা আমাদের ঘুমানো একটু ডিস্টার্ব হয়েছিল, ডিস্টার্ব ফিল হইতেছিল। সেই জন্য রিসর্ট থেকে আমাদেরকে রুম চেঞ্জ করে পাশের রুমটা দিয়ে দিছে। সো এটা হচ্ছে গিয়ে দোলন চাপা। দোলন চাপার রুমটা হচ্ছে গিয়ে এই যে সিমিলারই, বাট হচ্ছে গিয়ে নতুন একটা ফ্রেশ রুম দিছে। এটার মধ্যে গিজার টিজারের কোনো সমস্যা নেই। সেম ভাবে আমরা এইভাবে রুমটার এদিক দিয়ে ওয়াশরুম পাওয়া গেছে হাতের লেফটেই, আর এদিক দিয়ে অ্যাজ ইউজুয়াল রুম যা আছে আমাদের ব্যাগ সব কিছু ওরা চেঞ্জ করে দিছে। এদিক দিয়ে এই যে বেড, এদিক দিয়ে সিঁড়ি আছে, একটা সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। এদিক দিয়ে চা কফি বানানোর অনেক কিছু আছে, সাথে আবার দুইটা বিস্কিটও দেয় লেক্সাস। অন্য জায়গায় আমি এরকম দেখি নাই, বিস্কিট দিছে। চা বানাই দিল খুব ভালো, একটা ওয়েদারের সাথে খুব ভালো এটাই হচ্ছে কম্বিনেশন। সো এই হচ্ছে গিয়ে আমাদের রুম, এই হচ্ছে গিয়ে ব্যালকনি। সো ব্যালকনির এদিক দিয়ে হচ্ছে গিয়ে পুরা ভিউটা দেখা যায়, পাহাড়ের ভিউ। ওই যে দেখা যাচ্ছে দূরে পাহাড়। ওপস, ডোন্ট গেট ফল দ্য টি কাপ। এই যে পাহাড়। তো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। ওয়েদারটা আজকে কেমন জানি একটু আজব টাইপের। আজব বলতে হচ্ছে সকালবেলার থেকেই খুবই ক্লাউডি গ্লুমি হয়েছিল। কালকে রাতের বেলা ফোরকাস্ট দেখছিলাম ওয়েদারে, তখনই এই অবস্থা ছিল। সো বৃষ্টি হবে এটা বুঝি নাই, বৃষ্টি পড়তেছে। আমাদের লালাখাল যাওয়ার কথা ছিল, এখন দেখি যদি ওয়েদার এমন থাকে তাহলে একটু যাওয়াটা কষ্ট হয়ে যাবে, আপনারা হয়তো বা দেখাতে পারবো না। তারপর চেষ্টা করবো যদি ওয়েদার ভালো হয় এর মধ্যে আমরা রওনা দিয়ে ওখানে ঘুরে আসবো। তো সকালবেলা হচ্ছে গিয়ে শত রোদ বৃষ্টির খেলার মাঝখান দিয়ে আমরা রিক্স নিয়ে 12:30 1টার দিকে বের হয়ে গেছি। যে জাহাজে কপালে যাবই আমরা লালাখাল। সো লালাখালের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিছি। বেশ কিছুক্ষণ হয়েছে, অলরেডি 1:38 বাজতেছে। একটা জিনিস দেখানোর জন্য আমরা শেয়ার করলাম, দূরে ওই যে এই জায়গাটার মধ্যে, এটা হলো গিয়ে পাহাড়গুলো, ওইটা ইন্ডিয়ার পাহাড়। সো দেখতে খুবই খারাপ লাগে আমার কাছে যে বড় বড় যতগুলো সৌন্দর্য পাহাড় টাহাড় আছে সব কিছুই আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দখলে। ওই যে দেখা যাচ্ছে দূরের থেকে দেখলে মনে হচ্ছিল এটা একটা কালো মেঘ,
বাট ওগুলো হচ্ছে পাহাড়, এদিক দিয়ে পুরোটাই পাহাড়ি এলাকা মনে হয় শুরু। আমরা আর কিছুক্ষণ পরেই হচ্ছে গিয়ে সোজা হচ্ছে গিয়ে জাফলং, আর একটু পরে আমরা যাব হচ্ছে গিয়ে আপনার লালাখালের উদ্দেশ্যে। তো ওখানে আগায় যাই। এখন মোটামুটি ওয়েদারটা ক্লিন, খুব সুন্দর, বাতাসটা ঠান্ডা ঠান্ডা লাগার মতো, বাট সূর্য মামা অলরেডি উকি দিয়ে দিছে। সো ভাল লাগতেছে ওয়েদারটা খুবই, বাইক চালাইতেও ভাল লাগতেছে খুব, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। সামনে একটা ব্রিজ আছে দেখা যাচ্ছে, সেই দিক দিয়ে পুরাটাই পাহাড় এই দেখা যাচ্ছে। পাহাড়ের সবচেয়ে মজার জিনিস হচ্ছে গিয়ে খালি চোখে যেটা বোঝা যায়, এটা কি সারি নদী। সো পাহাড়ের যেই ব্যাপারটা বলতেছিলাম, পাহাড় হচ্ছে কি খালি চোখে দেখে যে বিশালতাটা বোঝা যায়, ক্যামেরা অতটা বোঝা যায় না, কেমন বোঝা যাচ্ছে বলতে পারবো না। এখন আমরা সারি নদীর উপরে আছি, একটা সুন্দর ব্রিজের দিয়ে যাচ্ছি। এই যে সব সুন্দর ক্লিন পানি, এদিক দিয়ে এসে এদিকে চলে গেছে। সারি বাজার, আমরা যাব হচ্ছে গিয়ে সারি নদী, সারি বাজারের ওদিক দিয়ে হচ্ছে গিয়ে লালাখালে যাব। তো সামনে আগাই, এই যে সব পাহাড়গুলো সামনে আগাই, তারপরে আপনাদেরকে আবার লালাখালের রোডে যে আপনাদের আবার দেখাচ্ছি। তো এখন আমরা হয়তো বা লালাখালের পাশে যে একটা নদী বা খাল টাইপের কিছু একটা দেখা যেতেছে, নদী হবে এটা। তো এখন এই সাইড দিয়ে আমরা যাচ্ছি সামনে আগায়, এখান থেকে মনে হয় আর একটু ভিতরের সাইডে মেইন যে লালাখালটা, এটা আর একটু দূরে। সো ওই বাম দিকে হচ্ছে গিয়ে ইন্ডিয়ার পাহাড়, বাম দিকে এটা একটা গ্রামীণ রোড, এদিক দিয়ে বাংলাদেশ, আমাদের দেশ সোনার বাংলাদেশ, আর বাম দিকে হচ্ছে গিয়ে বড় পাহাড়গুলি ইন্ডিয়া। আমরা অলরেডি বর্ডারের কাছাকাছি। তো রোডটা ভালো, সুন্দর, যাই সামনে আগাই। তো ফাইনালি আমরা হচ্ছে গিয়ে চলে আসছি লালাখালের উদ্দেশ্যে। এই যে দেখেন এদিক দিয়ে ব্লু কালারের পানি দেখা যাচ্ছে, সেই দিক দিয়ে সব ছোট ছোট পাহাড়ের মাঝখান দিয়ে হচ্ছে গিয়ে এরকম খাল গেছে, সেটি হচ্ছে গিয়ে লালাখাল। এটা একটা রেস্টুরেন্ট ছিল, একটা রেস্টুরেন্ট আর কি, রিভার ভিউ রেস্টুরেন্ট বলে। তো আমরা এখন এখান দিকে নিচে মনে হয় বোট ভাড়া করতে পাওয়া যায়, এই বোট নৌকা তো লাগবে। মানে এই দিক দিয়ে হচ্ছে গিয়ে ঘাট না, কোন পর্যন্ত যাওয়া যায়? সামনে 0 পয়েন্টে না? আচ্ছা, তো এটা হলো গিয়ে ঘাট, এদিক দিয়ে নামতে হয়। তোমার নৌকা কে এদিকে? কত করে? আমার আর কত দিবে আছে? 600 দিলেন কেন? কত? 600। এত কেন? 300 করে তো হবে না? সবাই দেখি 300 করে যায়, তুমি 600 করে কেন চাও? তো এই হচ্ছে গিয়ে ঘাট দিয়ে নামলাম আমরা। তারপর হচ্ছে গিয়ে এই যে লালাখালের নীল পানি, মাশাআল্লাহ খুবই সুন্দর। এখান থেকে এদিক দিয়ে কত দূর যাওয়া যায়? এদিক দিয়ে বহুত দূর আছে, সারিঘাট যাবেন। সারিঘাট, আর এদিকে হচ্ছে গিয়ে 0 পয়েন্ট। 0 পয়েন্ট যাইতে কতক্ষণ লাগে? 6-7 মিনিট। হ্যাঁ, 6-7 মিনিট লাগে না? 0 পয়েন্ট এদিক দিয়ে 6-7 মিনিট লাগে। হি ইজ আস্কিং ফর 600। তো দেখি নেগোসিয়েশন করে আমরা কোনটার মধ্যে উঠতে পারি, তারপরে আবার নৌকায় উঠে আপনাদেরকে দেখাই। আমরা এখন নৌকা ভাড়া করে উঠে পড়ছি একটা ট্রলারে। জাস্ট পানির ক্লিয়ারিটি দেখা যাচ্ছে, এত ক্লিন পানি, পাথর আছে, পাথর। এই হচ্ছে গিয়ে সামনে দিয়ে আমরা 0 পয়েন্ট পর্যন্ত যাব। হচ্ছে গিয়ে কাঙ্ক্ষিত লালাখাল, এই যে নিচে পুরো মার্বেলের মতো হয়ে আছে, মার্বেল ইফেক্টের মতো নিচে হয়ে আছে পুরা, এই জন্যই মনে হয় একদম ব্লু দেখা যায়।
পাথর আছে, এদিক দিয়ে বড় বড় পাথর, দিক দিয়ে অনেক বড় পাথর দেখা যাচ্ছে। ফাইনালি আমরা হচ্ছে গিয়ে লালাখালে চলে আসতে পারছি। ও মাশাআল্লাহ, এদিক দিয়ে কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, পুরা ব্লু, পুরাই ব্লু পানি, এদিক দিয়ে দেখা যাচ্ছে পুরা ব্লু, খুবই ভালো লাগতেছে। ফাইনালি এই জায়গাটা আসতে পারছি। ওই সামনে মনে হয় আমাদের বর্ডার গার্ডের ক্যাম্প। এটা যতটুকু শুনছি এই সিজনটাতেই সবচেয়ে ভালো হচ্ছে গিয়ে পানির কালারটা দেখা যায়। এখানে একটা টিলা টাইপের আছে, এই যে পাহাড়ের স্ট্রাকচার গুলো পুরো ডিফারেন্ট, মাশাআল্লাহ। তো হচ্ছে গিয়ে বর্ষার সময় আসলে হচ্ছে গিয়ে এই ক্লিয়ারিটিটা পাওয়া যায় না, ক্লিয়ারিটিটা পাওয়া যায় না এখানে। তো হচ্ছে গিয়ে এখন এই যে পুরো ব্লু পানি দেখা যাচ্ছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। 2 দিন আগে শুনলাম যে খুব ভালো বৃষ্টি হয়েছে এই সাইডে, তারপরেও ভালো রকমের ক্লিয়ারিটি দেখা যাচ্ছে পানির। কালকে আমরা যেখানে ছিলাম সিলেটে, ওখানে ওয়েদার ভালোই ছিল, আজকে সকালবেলা একটু বৃষ্টি হয়েছিল দেখে আমরা কনফিউজ ছিলাম আসবো কি আসবো না, বাট আল্লাহর ইচ্ছায় চলে আসছি আমরা। আমাদের নিয়তে ছিল, ভাগ্যে ছিল, তাই আসতে পারছি। এখানে অনেক পর্যটকরা ঘোরাঘুরি করতেছে। এই যে হচ্ছে গিয়ে আমাদের বর্ডার গার্ডের ক্যাম্প, বিজিবি। তা আমরা হচ্ছে 0 পয়েন্ট পর্যন্ত যাবো ওই সাইডে। তো খুবই ভালো হয়েছে, সব টুরিস্টরা এদিক দিয়ে ঘুরতেছে। এদিক দিয়ে পুরো চরের মতো আছে, সবাই এদিক দিয়ে ঘুরে টুরে দেখে যাচ্ছে। তো সবাই খুব এনজয় করতেছে জায়গাগুলো। মারিয়া অলরেডি গট হার স্পট, একদম ফ্রন্টে। সেদিক দিয়ে একটু এনজয় করি আমরা, তারপরে আবার ওদিক দিয়ে নেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, বা সামনে যদি কোনো সুন্দর কোনো প্লেস পাই তাহলে আপনাদের কাছে শেয়ার করতেছি। অবশ্যই 0 পয়েন্টের ওইখানে যাওয়ার পর যদি কিছু দেখা যায় অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কি অবস্থা হয়। চলেন সামনে যাই। তো আমরা এখন এই যে আমাদের বোট ওইখানে রাখছি, এটা পুরোটাই 0 পয়েন্ট। তো 0 পয়েন্টের এইখান দিয়ে আমরা আসছি, এই পর্যন্ত হচ্ছে গিয়ে ব্লু কালারের পানি, অ্যাজ ইউ ক্যান সি অন দ্য ভিডিও। এই যে এই পর্যন্ত হচ্ছে গিয়ে ব্লু, এদিকে আবার হচ্ছে গিয়ে একটু গ্রিন ইয়েলো টাইপের। আর এই যে এখানে হচ্ছে গিয়ে দোকানপাট বসাইছে, ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায় সব, প্রাইস মোটামুটি কমই দেখতেছি। আসেন আসেন চলেন, যে অনেক কিছু আছে। আসো আসো আসো, এই এদিকে আসো, আর দেখিও না কই যাবেন। এদিক দিয়ে রিংগার্ড থেকে আরম্ভ করে নিভিয়া সফট, হ্যাঁ হ্যাঁ চলেন চলেন, এদিকে আসো। অনেক কিছুই আছে এখানে। না গেলে যান ওই দিক দিয়ে যে যাবেন ওই দিক দিয়ে আসবেন, আমি এটা বাইন্ড করে রেখে দেবো, টাকাটা আসতে দিন, মালগুলো রাখতে দিন, বুঝছেন? এখান দিয়ে হচ্ছে কি অনেক কিছু সারা আছে। দেখুন, এটা ক্যারি করবেন কেন? বডি স্প্রে আছে। দিদেন দিদেন আপনি দেন। এই দিক দিয়ে 0 পয়েন্ট, আসো উপরের দিকে যাই। এদিক দিয়ে আমরা নিচে নামবো হয়তো বা। এই হচ্ছে কি 0 পয়েন্ট, ওইদিকে লাল কালারের একটা ফ্ল্যাগ দেখা যাচ্ছে, ওইটাই মনে হয় লাস্ট যাওয়ার একটাই আছে, এর বেশি যাওয়া যাবে না, তত দূর আমরা যাব না। আমরা জাস্ট এখান থেকে উপরের ভিউটা দেখানোর চেষ্টা করতেছি কি অবস্থা। এখানে টুরিস্ট আছে, ছবি টবি তুলতেছে সবাই। ও মাশাল্লাহ, ওইদিকে তো একদম একটা নদী হয়ে আসছে এই পর্যন্ত।
ভিউটা দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ যে এত সুন্দর করে এত কিছু বানায় রাখছে। তো আমরা কিছু কিছু জিনিস দেখে এত মুগ্ধ হই। আল্লাহ আরো কত জায়গায় আরো সুন্দর সুন্দর জিনিস করে রাখছে। এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে গিয়ে ব্লু, পুরোটা ব্লু। এই জায়গাটায় বালু, এই জায়গাটায় যে হেঁটে হেঁটে আসা যায়, যে একটা পিচি হেঁটে আসছে। আর এই সাইডটা অনেক ডিপ, ডিরেক্ট হচ্ছে গিয়ে ডিপ এখানে অনেক। সো ওই জায়গাটা আমরা যাবো না, আমরা হয়তো এখানে একটু হেঁটে টেটে এরপরে আসবো। ভেরি গুড মর্নিং। আজকে আরেক দিন আমরা শুকতারা ইকো রিসর্টে। তো আমরা এখন সকালবেলা ব্রেকফাস্ট শেষ করে এখন রিসেপশনের বিল্ডিংয়ের পাশ দিয়ে একটা রোড আছে, এই যে এরকম পুরাই ট্রেকিং করার মতো। আমরা আমাদের রিসর্টের রিসেপশনটা যেহেতু একটুখানি উপরে একটা টিলার উপরে, সো এখান থেকে আমরা একটু ডাউন হিল করছি। তারপরে এখন আমরা এই জঙ্গল রোড ধরে সামনে আগায় যাচ্ছি। একটু পরেই হয়তো বা কোনো রোড আছে যেখান থেকে ডান সাইডে চলে গেছে একটা মাজারের উপরে, আর বাম দিকে চলে গেছে হচ্ছে গিয়ে টি স্টেট। ইয়াস, টি স্টেট। এখানে চা বাগান আছে, টি গার্ডেন আছে একটা। সো ওখানে যাচ্ছি আমরা। সো এইটা হয়তো বা রিসর্টের শেষ সীমানা, এই পর্যন্ত রিসর্টের করা। এই সামনে দিয়ে যে একটা গেট আছে, গেটটা দিয়ে বেরোয় যাবো আমরা। সামনে যাই, চলেন ওইদিকে যে আমরা চা বাগানে যাই। তারপর হচ্ছে গিয়ে সামনে যদি যে আরেকটা টিলার উপর একটা মাজার টাইপের আছে, জাস্ট আমরা দেখার জন্য যাবো ওই জায়গাটা। জাস্ট এদিকে আবার জনবসতি আছে, লোকজন থাকে হয়তোবা। আগায় যাই সামনে। আমরা রিসর্টের পিছন দিয়ে কিছু দূর হাঁটার পরে এদিক দিয়ে হচ্ছে গিয়ে আমরা একটা টি গার্ডেনের কাছে আসছি, এবং এদিক দিয়ে অনেক বড় বড় হচ্ছে গিয়ে পাম ট্রি আছে, পাম গাছ, যেটা পাম অয়েলের হয়তো বা এরকম। খুবই সুন্দর এই জায়গাটা। জাস্ট বাতাস হচ্ছে এদিক দিয়ে, এদিক দিয়ে পাম ট্রিগুলো সব সিরিয়ালে আছে। এদিক দিয়ে সব পাম ট্রি, এবং সামনেই হচ্ছে গিয়ে ফাঁকা জায়গাগুলোর মধ্যে হচ্ছে গিয়ে চা গাছ। সো আমরা আসার সময় বেশ কিছু লোকাল পিচ্চি আমাদের সাথে সাথে আসছে। তো তারা হয়তো বা চা বাগানে যারা কর্মী আছে তাদের বাচ্চা কাচ্চারা, আমাদের দেখে তারা খুব এক্সাইটেড, দৌড়ায় দৌড়ায় আমাদের সাথে আসছে। তো এখন আমরা এদিক দিয়ে চা বাগান দেখতেছি, এদিক দিয়ে যাওয়া যায়, বাট আমি এদিকেই চলে আসবো। তো এদিক দিয়ে এখন ভালো সুন্দর, বাহ ভালোই আছে জায়গাটা। এক্সপেক্ট করিনি এরকম কিছু একটা হবে, পাম গাছগুলো এক্সপেক্ট করিনি আমি। সেই হচ্ছে কি পাম গাছের ইটা। আমরা এদিক দিয়ে আসছি, সামনে যে দেখি কি অবস্থা। এটা বেশি একটা টিলার মধ্যে না, টিলা ওই জায়গায় কিছু আছে, এই জায়গায় একদম প্লেন জায়গাটা। এরপরে হচ্ছে গিয়ে চা বাগান, এই যে চা বাগান, গাছে নতুন কুড়ি আসতেছে, এখনো পুরোপুরি হয় নাই। এই হচ্ছে গিয়ে চা বাগান, নতুন পাতা আসতেছে, সব পাতা উঠায় ফেলা হয়েছে অলরেডি। নতুন পাতা উঠলে এগুলো সব ছিঁড়ে ফেলা হয়, আবার যেন পাতা আসে। আমার পাম গাছগুলি বেশি সুন্দর লাগছে এখানে, খুব শান্তি আছে এই জায়গাটার মধ্যে। পাম ট্রির জন্য খুব সুন্দর ছায়া হয়ে আছে। তো এই দিক দিয়ে আমরা আর বেশি দূর যাবো না, বিকজ হচ্ছে গিয়ে হাঁটতে গেলে অনেক হাঁটা হবে, টায়ার্ড হয়ে গেলে সমস্যা। আজকে আবার ব্যাক করবো ঢাকায়, সো লং রাইড, সো বেশি টায়ার্ড হওয়া যাবে না। ব্রেকফাস্ট করে নিয়েছি যথাযথ পর্যন্ত হেলদিটা, যাতে করে হচ্ছে গিয়ে এনার্জি পাওয়া যায়। তো এই হচ্ছে গিয়ে চা বাগানের সাইডটা আপনাদেরকে শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।
এখন আমি এখান থেকে একটুখানি ঘুরে এখান থেকে চলে যাবো মাজারের ওই সাইডটা, ওখানে যে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি ওই পর্যন্ত যাই আর কি। তো চলেন। তো আমরা চা বাগানের ওইখান থেকে ঘুরে এখন এই হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর 360 জন আউলিয়া ছিল, সো ওনাদেরই একজনের মাজার হচ্ছে হজরত শাহ বদর রহমতুল্লাহ আলাইহি সাল্লাম, মনে হয় ওইদিকে দেখলাম লেখা। সো এখানে আমরা আসছি, এটা একটা টিলার উপরে, এই যে পতাকাগুলো দেখা যাচ্ছে এই জায়গাটায় উঠবো আমরা এখন। সেটা হচ্ছে কি আমাদের রিসর্টের এখান থেকে আমরা স্পষ্ট দেখতেছিলাম রাতের বেলা অনেক লাইট টাইট থাকে। তো এখন এদিক দিয়ে উঠবো, এদিক দিয়ে পুরাই টিলা, পাহাড়ি রোড। সো এদিক দিয়ে যে ঘুরে ঘুরে মনে হয় উপরে উঠতে হয়। তো চলেন উপরে উঠতে থাকি, এক্সপ্লোর করি জায়গাটা কিরকম। এই যে আরো একটাই আছে এখানে, এক্সপ্লোরিং এই জায়গা থেকে স্টার্ট। The stairs are really high. The stairs. It's really high. It's good to see like this. আসো আস্তে আস্তে। এই যে আমাদের গ্যাং, এই যে আমাদের বাচ্চা পার্টি, ওরা আমাদের গাইড করছে এই পর্যন্ত। তো এদিক দিয়ে মারিয়া রিমেম্বার হেলে দিলে উঠতে হবে, প্রেশার দিলে কষ্ট হবে। পাহাড়ে ওঠা সবসময় বেস্ট ওয়ে হচ্ছে গিয়ে হেলে দিলে উঠতে হয়, বেশি প্রেশার দিলে পায়ের মধ্যে তখন হচ্ছে গিয়ে আর টায়ার্ড লাগে প্রচণ্ড পরিমাণ। সো নো হারি, আস্তে ধীরে উঠবো আমরা। এই হচ্ছে কি আর একটা টিলা টাইপ, এদিক দিয়ে পাহাড় ধস হয়েছে নাকি আই ডোন্ট নো। স্ট্রাকচারগুলি দেখা যাইতেছে পুরো ডিফারেন্ট, ইউনিক জায়গাটা। পাহাড়ের মধ্যে যেই খাঁচ কাটাগুলি হয়েছে এগুলি মনে হয় বর্ষার মধ্যে পানি যাওয়ার ফলে এইদিকে পাহাড় ভেঙে পড়ছে না? কবে হয়েছে এটা? এইবার হয়েছে না আগের বছর বলতে পারো? তো এদিক দিয়ে হয়তো বা সিঁড়ি ছিল বা রোড ছিল, এদিক দিয়ে ভেঙে গেছে, পাহাড় ধস হয়েছে। এখন আমরা এদিক দিয়ে আস্তে আস্তে আবার উপরের দিকে উঠবো। এই হচ্ছে গিয়ে মাজার প্রাঙ্গণটা, এখান থেকে আমাদের রিসর্টটা খুব সুন্দর দেখা যায়। দেখি পুরোপুরি উঠার পরে আপনাদেরকে আবার এই জায়গাটা দেখাবো না। সো আমরা জাস্ট এখানে ভিজিট করতে আসছি, কোনো জিয়ারতের উদ্দেশ্যে আসি নাই। সো এখানে আমরা দেখার জন্য আসছি, জাস্ট সাইট সিইং। শ্বাস অলরেডি ফুলে গেছে, তারপরে উঠতেছি আপনাদের জন্য, আমার জন্য, সব কিছুই। দুপুরের দিকে উঠি, তারপরে দেখাচ্ছি আবার আপনাদের সাথে। এই যে আমাদের হচ্ছে গিয়ে রিসর্ট দেখা যাচ্ছে, এই যে রিসর্ট আমাদের, এটা আমাদের রিসর্টের টিলার থেকেও বেশি উপরে, এখান থেকে ভালো ভিউ দেখা যায়, দিক দিয়ে পুরো সিটি টিটি সবকিছু দেখা যায়। ভালো উপর সাইডে আছি আমরা, সেই দিক দিয়ে একটা ভিউ, এদিক দিয়ে হচ্ছে গিয়ে সিঁড়ি দিয়ে উঠলাম, দিক দিয়ে জুতা খুলে ঢুকতে হয় এখানে মাজারের পবিত্রতা রক্ষার জন্য। এই সবাই রেস্ট টেস্ট করতে পারে এই গাছটার নিচে। আর এই হচ্ছে গিয়ে মাজার প্রাঙ্গণটা, এখানে আমরা ঢুকবো না ভিতরে, এটা একটু জাস্ট দেখানোর চেষ্টা করব। এদিক দিয়ে আর একটা ভিউ, এদিক দিয়ে আরো পাহাড় আছে, বাট এটাই মনে হচ্ছে হাইস্ট। এই হচ্ছে গিয়ে আর একটা ভিউ মাজারের থেকে, এদিকে আরো বসতি টসতি আছে। এদিক দিয়ে আসসালামু আলাইকুম হুলাহিল কুবুর, এখানে আরেকজনের কবর আছে। সেই পর্যন্তই, এখানে হচ্ছে গিয়ে দেখার এরকম কিছু নাই।
আমরা এখান থেকে একটু ঘুরে টুরে আবার নিচের দিকে চলে যাবো আর কি। তারপর হচ্ছে গিয়ে আমরা মাদার থেকে ব্যাক করে রিসর্টের কিছু ফর্মালিটিস পূরণ করে তারপর আমরা রওনা দিয়ে দিলাম আবার ঢাকার উদ্দেশ্যে। সো আমি এখন রিসর্টের ঢাল দিয়ে নেমে যাচ্ছিলাম, বেরো যাচ্ছি আর কি। সো দ্যাটস ইট ফর টুডে। সবাই জানাবেন আজকে ব্লগটা কেমন লাগবে, অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।